হুম হুম পাপড়ি চাট তো সুজা, ও বানাতে সময় লাগে নাকি? ওকে ওকে, পাপড়ি চাট এতই সোজা, তবে চলো বানাই পাপড়ি চাট। খানিকটা ময়দার মধ্যে একটু নুন আর ঘি দিয়ে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে মাহাইয়ে একটা ডো বানাই নেব। আচ্ছা, তার জন্য নিয়ে নিলাম 1 বাটি ময়দা। এখন তাতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ঘি। ভালো করে সবগুলি একসাথে মেখে নিয়ে তারপর জল দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নেব। বানিয়ে নিলাম কিন্তু ডো। যার একটা বাটিতে খানিকটা টক দইয়ের মধ্যে একটু চিনি আর বিট নুন দিয়ে ভালো করে ফেটাই নেব। নিয়ে নিলাম টক দই। টক দইয়ের মধ্যে চিনি, বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়ে একটা কৌটোর ঢাকনা দিয়ে এরকম গোল গোল করে কাটি। বেলে নিলাম রুটি। এবার নিলাম কাঁটা চামচ, রুটিকে ছিদ্র করব। নিয়ে নিলাম ছিপি, কিন্তু এর সাইজটা ছোট। দেখো সাইজগুলি কতটা সুন্দর হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে ছেড়ে দেবো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে দাও, তেলের মধ্যে ছেড়ে। বাস হয়ে গেল। একটা ফান ফ্যাক্ট বলি, এখানে আমি ময়দা নয় আটা ব্যবহার করেছি, আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে। দিয়ে সিদ্ধ করা আলু, কুচনো পেঁয়াজ, টক দই, তেঁতুলির চাটনি, ধনিয়া পাতা কটা বুঝিয়ে উপর পাপড়িগুলি সাজিয়ে নিয়ে তার মধ্যে আবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, কুচনো পেঁয়াজ। এইবার দেবো ওই ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। এই চাটনিটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। এবার কিছুটা ধনে পাতা আর উপর থেকে কিছুটা বুজিয়া দিয়ে সাজিয়ে নিলেই কিন্তু পাপড়ি চাট রেডি। ওয়াও, যে টেস্টি! এই রেসিপিকে তো আমি চোখ বন্ধ করে দেবো 10 আউট অফ 10।